অ্যাডস অন রিলস। হ্যাঁ, প্রোফাইল বা ফেসবুক পেজ থেকে কিন্তু ইনকাম করা সম্ভব এই অ্যাডস অন রিলস এর মাধ্যমে। বাংলাদেশে অনেক আইডি থেকে বা প্রোফাইল পেজ থেকে অনেকেই কিন্তু ইনকাম করতেছে শুধুমাত্র এই অ্যাড অন রিলস থেকে। এই অ্যাড অন রিলস অনেকেই পাচ্ছে না। কিভাবে এই অ্যাড অন রিলস পাবেন চলুন আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো এখানে সর্বপ্রথম অনেকেই আপনারা ইনস্টিমেট পেয়েছেন, স্টার পেয়েছেন, বোনাস পেয়েছেন, সাবস্ক্রিপশন পেয়েছেন, জাস্ট অ্যাড অন রিলসটা পাচ্ছেন না। এখান থেকে আপনারা যদি মনিটাইজেশন সেকশনে আসেন তাহলে অ্যাড অন রিলসটা কিভাবে পাবেন আমি আপনাদের কাছে দেখিয়ে দিব। তবে অ্যাড অন রিলস পাওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনাকে আগে মেনটেন করতে হবে। তো চলুন আমি বিস্তারিত ভিডিও শুরু করছি। তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশন আসার সাথে সাথে আপনারা জাস্ট উপর থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করলে নিচের দিকে পাবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে একটি ক্লিক করবেন এবং নিচের দিকে পাবেন মনিটাইজেশন সেকশন। মনিটাইজেশন টুলস এর উপর একটি ক্লিক করলে আপনারা এখানে অ্যাড অন রিলস পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন, বা অ্যারো আইকনটা আছে কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং এখান থেকে বাইরে বেরিয়ে নিচের দিকে গেলে আপনারা এখানে পাবেন সাপোর্ট ইনবক্স অর্থাৎ ক্রিয়েটর সাপোর্ট। জাস্ট এই ক্রিয়েটর সাপোর্টের উপরে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনারা পেয়ে যাবেন মনিটাইজেশন নামে একটা অপশন। যেহেতু আমরা অ্যাড অন রিলসটা মনিটাইজেশন পাইতে চাচ্ছি, সেক্ষেত্রে মনিটাইজেশন উপরে একটি ক্লিক করব। তো প্রোগ্রাম এলিজিবিলিটি অর্থাৎ আমরা এলিজিবল আছি কিনা অর্থাৎ আমাদেরকে পাওয়ার যোগ্য আছে কিনা সেটা দেখার জন্য এই যে প্রোগ্রাম এলিজিবিলিটি এই অপশনটার উপরে একটি ক্লিক করব। তবে আগে জানিয়ে রাখি, আমি আবারও ব্যাক দিয়ে যে ক্রিয়েটর সাপোর্ট অপশনটা আপনারা যারা যারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন রিলস বোনাস অর্থাৎ যারা বোনাস পাননি তাদের জন্য, এবং অ্যাড অন রিলস নিচের দিকে পাচ্ছেন স্টার বোনাস, প্রফেশনাল বোনাস, মানে অনেক অপশন কিন্তু এখানে আসবে। তো আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে অ্যাড অন রিলস। তো এই অ্যাড অন রিলস এর উপরে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের ক্রাইটেরিয়া সম্পূর্ণ আগে জানতে হবে যে রিলস অ্যাড অন রিলস কেন আমরা পাচ্ছি না, আমাদের ক্রাইটেরিয়া কি, এলিজিবল থাকতে হবে, কি কি আমাদের প্রয়োজন। প্রথমত প্রয়োজন হচ্ছে অ্যাড অন রিলসটা এলিজিবল আপনাদের থাকতে হবে, অর্থাৎ আমাদের কিন্তু ক্রিয়েটর সাপোর্টের ভিতরে অ্যাড অন রিলসটা এলিজিবল আছে। নেক্সট হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি, অর্থাৎ আপনাদের আইডিতে অনেকের পার্টনার মনিটাইজেশন পলিসিটা আছে, এই পার্টনার মনিটাইজেশন পলিসি থাকলে হবে না। দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ভিতরে পার্থক্য আছে। পার্টনার বলতে আপনি যদি কারোর ভিডিও ডাউনলোড করেন অর্থাৎ শেয়ার করে আপনার প্রোফাইলে রাখেন, সেক্ষেত্রে পার্টনার মানে এক বন্ধু এক কথা বলতে গেলে পার্টনার মনিটাইজেশন পলিসি দিয়ে দিবে ফেসবুক নিজে থেকেই। এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হচ্ছে আপনি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড করে সেটাকে মেক করে যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ছাড়েন, সেটাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফেসবুক দিয়ে দিবে নিজে হাতে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আপনার আইডির বয়স কত বছর সেটা আপনি আগে ভাবুন। আপনার আইডির বয়স যদি 18 ইয়ার্স এর কম হয় তাহলে অবশ্যই আপনি অ্যাড অন রিলস পাবেন না। যদি 18 বছরের উপরে হয় তাহলে অবশ্যই আপনি অ্যাড অন রিলসটা পাবেন। আর এই বয়স কিভাবে চেঞ্জ করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। নেক্সট আপনার যে কান্ট্রি অর্থাৎ আপনি যে দেশে আছেন সেই দেশে এলিজিবল আছে কিনা, যে অ্যাড অন রিলস আপনাকে গিফট করতে পারবে স্টার, অর্থাৎ অ্যাড অন রিলস এর মাধ্যমে আপনি বোনাসটা পাবেন কিনা, অ্যাড অন রিলস এর মাধ্যমে ইনকামটা পাবেন কিনা, অ্যাড আপনার ভিডিওতে বসবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন কাতার, কুয়েত, আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, সাউথ আফ্রিকা, এখানে আরো আছে ইন্ডিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, অনেক অনেক কান্ট্রি এখানে আছে, অবশ্যই এখান থেকে দেখে নেবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ভাই আমাদের সবকিছু ঠিকঠাক আছে তারপর আমরা অ্যাড অন রিলস পাচ্ছি না, এটা কি করব? হ্যাঁ, এখন আপনাদের সলিউশন হচ্ছে একটা, এখান থেকে বাইরে কেটে বাইরে যাবেন। এখান থেকে একদম কেটে আপনারা এখান থেকে জাস্ট বাইরে বেরিয়ে যাবেন। বাইরে গিয়ে আপনারা সরাসরি আপনাদের প্রোফাইলে একটি ক্লিক করবেন। প্রোফাইলে একটি ক্লিক করলে জাস্ট এখান থেকে আপনাদের এখানে থ্রি ডট আইকন একটি পেয়ে যাবেন। থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন। জাস্ট এখান থেকে কপি লিংক নামে একটা অপশন পাবেন, জাস্ট আপনাদের আইডির লিংকটা এখানে কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন, আবারও সেম প্রসেসে সেই জায়গায় চলে যাবেন, অর্থাৎ ক্রিয়েটর সাপোর্টের ভিতরে আপনারা প্রবেশ করবেন। মনিটাইজেশন সরি, এখান থেকে নিচের দিকে গিয়ে ক্রিয়েটর সাপোর্টের উপরে ক্লিক করবেন। এই অপশনটা যারা পাননি অবশ্যই কমেন্ট করবেন। তো মনিটাইজেশনের উপরে আবারও ক্লিক করবেন। এখান থেকে এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন, জাস্ট অ্যাড অন রিলসের উপরে ক্লিক করবেন। অ্যাড অন রিলসের উপরে ক্লিক করলে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে লেখা আছে এখানে হেল্পফুল, অর্থাৎ দিস হেল্পফুল, অর্থাৎ এখান থেকে আপনারা জাস্ট এই যে নো অপশন উপরে একটি ক্লিক করবেন। নো অপশন উপরে ক্লিক করলে এখান থেকে আপনাদের অনেক অপশন পেয়ে আসবেন, অনেক অপশন পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনারা এই যে আদার্স যে অপশনটা, আদার্স অপশন উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করলে নিচে সাবমিট বাটন পেয়ে যাবেন। এখানে আপনাদের কিছু আর্টিকেল লিখতে হবে, এই আর্টিকেলের উপরে একটি ক্লিক করবেন। তো এখানে কি আর্টিকেল লিখবেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে এই যে জাস্ট এটাকে আপনারা কপি করবেন। এটাকে আপনারা কপি করে এটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। এটাকে আমরা পেস্ট করে দিলাম, অর্থাৎ পেজ লিংক। যদি আপনার প্রোফাইল থাকে তাহলে প্রোফাইল লিংক, আর যদি পেজ লিংক থাকে তাহলে পেজ লিংক। যেহেতু আমার প্রোফাইল লিংক সেক্ষেত্রে আমি এখানে প্রোফাইলটা দিয়ে দিব। তো প্রোফাইল লিংকের এখানে কিন্তু আমার অবশ্যই যে লিংকটা আমরা কপি করছি সেই লিংকটা এখানে পেস্ট করে দিতে হবে।
আমি পেস্ট করে দিয়েছি। নেক্সট নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি সাবমিট বাটন। জাস্ট আমাদের সর্বশেষ কাজ থাকবে সাবমিট বাটনে একটু ক্লিক করে দাও। আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন ফেসবুক কিন্তু এটাকে আপনাকে ফিডব্যাক পাঠাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিডব্যাক লেখা উঠছে। অর্থাৎ আপনাকে ফিডব্যাক না পাঠালেও ফেসবুক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে পারে আপডেটের বিষয়ে, সেক্ষেত্রে আপনাকে ফিডব্যাক না পাঠাতেও পারে। তো আমি যে ক্রাইটেরিয়াগুলো আপনাকে দেখালাম এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার সম্পূর্ণ থাকে আমি 100% বলতে পারি যে আপনার মানে অ্যাড অন রিলসটা দিয়ে দিবে। পার্টনার মেনশন পলিসি, কন্টেন্ট মেনশন পলিসি, আনঅরিজিনাল কন্টেন্ট এগুলো যদি না থাকে আপনি 100% অ্যাড অন রিলসটা পাবেন। আর মেন যে দুইটা অপশন আমি এক্সট্রা আপনাদেরকে দিব সেটা হচ্ছে আপনার আইডিটাকে সেট আপ করুন। অন্যের কোনো কিছু থাকলে কিন্তু আপনি অ্যাড অন রিলস পাবেন না। আর অনেকে চিন্তা ধারণা করে যে ফলোয়ার না থাকলে নাকি অ্যাড অন রিলস পাওয়া যায় না। ভাই ফলোয়ারের সাথে কোনো অ্যাড অন রিলসের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ আগে অনেকে অনেক ভিডিওতে বলছে, বাট এখন আপডেট এটা কোনো, আপনার যদি 3টা ফলোয়ার থাকে তাও আপনি অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে পারবেন। এটার জন্য ফেসবুক আপনাকে অ্যাড অন রিলস অর্থাৎ রিলস অপশনটা আপনাকে ইনভাইট করবে। ফেসবুক দুইটা মাধ্যমে, একটা হচ্ছে আমি যে ক্রাইটেরিয়া গুলো দেখলাম এই ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে ইনভাইটের মাধ্যমে। এই দুইটা মাধ্যমে আপনাকে অ্যাড অন রিলস দিয়ে থাকবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম অ্যাড অন রিলস কিভাবে পাবেন। তাই অনেকে অনেক জায়গায় ভিডিও দেখছেন, প্রতারিত হচ্ছেন। তো এগুলো সমস্যার মুখে না হয়ে আপনাদের আমি যে ক্রাইটেরিয়া গুলো দেখালাম, ফেসবুক হচ্ছে অ্যাড অন রিলসটা আপনাকে ইনভাইট করে পাঠাবে। আপনার হাজার হাজার ফলোয়ার আছে, অনেকেই দেখবেন তাও অ্যাড অন রিলস পাচ্ছে না। আপনি যদি ফলোয়ারে অ্যাড অন রিলস পাইতো তাহলে তারাও তো পাইতো না। তো অবশ্যই এরকম নিজের ভিডিও নিজের কন্টেন্ট ছাড়তে থাকুন, 100% ধৈর্য ধরে থাকুন, আপনি অ্যাড অন রিলস পাবেন। আমি যে ক্রাইটেরিয়া গুলো দেখালাম এবং ইনভাইটের মাধ্যমে আপনি পাবেন। ফেসবুকটাকে প্রফেশনালি তৈরি করুন। তো আশা করি আজকে যে ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। দয়া করে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।